আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আমরা এর আগে পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের উপর 3টি ক্লাস নিয়েছি। আজকে আমার চতুর্থ ক্লাস। এছাড়া আমরা তৃতীয় অধ্যায়ের উপর 2টি ক্লাস নিয়েছি। তো যাই হোক, আমাদের পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় প্লবতা। তোমাদের প্লবতা বুঝতে হলে আগে কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো কি? আমরা জানি তরল পদার্থের যে কোনো তরল পদার্থ আমরা সাধারণত পানি দিয়ে সবকিছু উদাহরণগুলো দিই। যে পানিতে কোনো জিনিস ছেড়ে দিলে কেউ ভেসে ওঠে, কেউ ডুবে যায়। কোনো জিনিস আমরা বাস্তবে সরিয়ে নিতে পারি না। একটা কাঠের গুঁড়ি আমরা ধাক্কায় সরাইতে পারি না, খুব সহজে কষ্ট হয়। কিন্তু এটা পানির মধ্যে আমরা সহজে টেনে নিতে পারি, কারণ পানির মধ্যে কোনো বস্তু গেলে পানি সেই বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তার ওজনটা কমিয়ে দেয়। এই কারণে সহজেই সেটাকে আমরা মুভ করতে পারি। আমাদের সেই বিষয়ে আলোচনা আজকে। আমরা প্লবতা বুঝলে এই বিষয়গুলো আজকে বুঝতে পারবো। তোমাদের প্লবতা বুঝতে হলে প্লবতার আগে সংজ্ঞা দেখতে হবে। তো তোমরা সংজ্ঞাটা আমি বোর্ডে লিখেছি, তোমরা লিখে নিতে পারো, কারণ আমাদের নতুন লাস্ট যে মডার্ন লেটেস্ট যে সংস্করণ বই, সেখানে আমাদের প্লবতার সংজ্ঞাটা গুছিয়ে ওইভাবে লেখা নেই। তোমরা এখান থেকে লিখে নিতে পারো সংজ্ঞাটা কি। যে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে, খুব গুরুত্বপূর্ণ, লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল না লব্ধি বল, ঊর্ধ্বমুখী বল না কি বল, লব্ধি বল, এই যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে এটাকে আমরা প্লবতা বলে, লব্ধি বল প্রয়োগ করে তাকে আমরা কি বলবো, প্লবতা। তাহলে আমাদের একটা নতুন শব্দ আসছে লব্ধি। লব্ধি শব্দ আমরা এইভাবে সহজে ব্যাখ্যা করতে পারি যে একটি বস্তুর উপর ক্রিয়াশীল বা একটি বিন্দুর উপর ক্রিয়াশীল দুটি বিপরীতমুখী বলের পার্থক্যকে আমরা কি বলতে পারি, লব্ধি। আমরা পার্থক্য বলতে সন্ধ্যা বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা পার্থক্য পেয়ে যাই। তো আমরা প্লবতার মান নির্ণয়ের যেটা আছে, প্লবতার সমান সমান ভি রো জি। ভি মানে ভলিউম, ভলিউম মানে আয়তন, রো মানে যে তরলের প্লবতার ঘনত্ব, এবং জি আমরা সবাই জানি। তো আমরা প্লবতা নির্ণয় করতে হলে আমরা এই চিত্রটি একটু ভালোভাবে খেয়াল করব। এখানে একটা পাত্র আছে, এই পাত্রে তরল পদার্থ পূর্ণ আছে। যে তরল পদার্থ পূর্ণ আছে সেই তরল পদার্থ পূর্ণটা ঘনত্বটা আমরা ধরলাম রো। আমরা একটা বস্তুকে নিমজ্জিত করেছি, এই যে সেই বস্তুটা, এই বস্তুটার উপরি পৃষ্ঠটা ধরলাম পি কিউ আর নিচের পৃষ্ঠটা ধরলাম কি এস আর এস। এই বস্তুটা একসময় কিন্তু পানির উপরে ছিল, অর্থাৎ আর এস পৃষ্ঠ কিন্তু একসময় পানির উপরে ছিল। ঠিক এই জায়গায় আর এসটা ছিল। যখনই পানির স্পর্শ হয়েছে সাথে সাথে পানি এর উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করেছে। সেই ঊর্ধ্বমুখী বলের বিরুদ্ধে কাজ করতে 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 আর এস বর্তমানে এখানে। এই যে এতগুলি পানি, এই যে এই পানিটুকু, এর উপর কি বল পড়েছে, ঊর্ধ্বমুখী বল। সেই ঊর্ধ্বমুখী বলকে আমরা ধরলাম F2। আর ঊর্ধ্বমুখী বল যে তরলটুকু প্রয়োগ করেছে সেই তরলে আমরা গভীরতা ধরলাম কি H2। H2 হলো সর্বোচ্চ গভীরতা এখানকার। যে বস্তুটা আমরা নিয়েছিলাম এই বস্তুটার আমরা উচ্চতা ধরি H, এই যে H আমরা ধরে নিয়েছি। বস্তুটা বর্তমানে তরলের ভিতরে আছে। বস্তুটার উপর তরল যে নিম্নমুখী বল প্রয়োগ করছে তার সেই বলকে আমরা কি ধরে নিয়েছি, F1। এবং F1 যে তরল, যতটুকু তরল F1 বল বস্তুটার উপর ক্রিয়া করে বস্তুটাকে নিচে ডুবিয়ে দিতে চাইতেছে, সেই বস্তুটার আমরা কি গভীরতা ধরলাম কি H1। সেই বস্তুটার গভীরতা আমরা ধরলাম কি H1। তাহলে এই গভীরতাটা আমরা কত ধরলাম, H1। তো এখানে আমরা পরিষ্কার দেখছি এখানে কিন্তু একটি বস্তুর উপর দুটি বল বিপরীত দিক থেকে কিন্তু ক্রিয়া করছে। এখান থেকে কিন্তু আমরা লব্ধি বল পেতে পারি। এই তরলটুকু ক্রিয়া করছে কি বল, F1। এই তরলটুকু ক্রিয়া করেছিল কি F2। এই F1 আর F2 এর পার্থক্যকে আমি কি বলবো, লব্ধি বল। আর এই লব্ধি বলকে আমরা কি বলবো, প্লবতা। আমরা প্লবতার সমীকরণ, প্লবতা ইকুয়াল টু ভি রো জি নির্ণয় করতে আমাদের আরেকটু বেসিক জানতে হবে। সেটা হলো যে আমরা চাপের সূত্রে পড়েছি P ইকুয়াল টু F বাই A। তাহলে F ইকুয়াল টু কি PA, আবার F ইকুয়াল টু P আমরা জানি H রো জি।
তাহলে এফ পি এর পরিবর্তে এইচ রো জি আর এ আছে, তাহলে এফ ইকুয়াল টু কি আমরা বসাইতে পারি এইচ রো জি এ বলতে কি বোঝায়, এ বলতে বস্তুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা পি কিউ পৃষ্ঠ, এই যে পি কিউ পৃষ্ঠ, পি কিউ পৃষ্ঠে আমরা এফ ওয়ান এর মান নির্ণয় করব। আমরা এফ মানে জানি কি এইচ রো জি এ, তাহলে এফ ওয়ান কি হবে, এফ রো তো সব জায়গায় সমান, জি তো আমরা জানি কনস্ট্যান্ট ধ্রুবক, এর মান তো বস্তুতে একটাই এ। আমরা এখানে তাহলে পার্থক্য হচ্ছে কিসের পার্থক্য, আমাদের পি এর পার্থক্য শুধু তৈরি হচ্ছে এইচ এর পার্থক্য, কারণ এইচ এখানে তিনটা, এখানে হলো এইচ ওয়ান, এটা হলো এইচ, আর টোটালটা হলো কি এইচ টু। আমাদের এফ ইকুয়াল টু যদি এইচ রো জি এ হয়, তাহলে এফ ওয়ান ইকুয়াল টু হবে কি এইচ ওয়ান রো জি এ। ঠিক অনুরূপভাবে এটা কোথায় প্রয়োগ করছে, পি কিউ পৃষ্ঠে এফ ওয়ান। অনুরূপভাবে আর এস পৃষ্ঠে আমরা যদি এফ টু ঊর্ধ্বমুখী বল দেখি, ঊর্ধ্বমুখী বল এটা কিন্তু এফ ওয়ান কিন্তু নিম্নমুখী, তাহলে ঊর্ধ্বমুখী বল এফ টু ইকুয়াল টু পি টু এ, পি তাহলে কি দাঁড়াইলো পি টু মানে কি এইচ টু রো জি, আমরা চাপ কি জানি পি ইকুয়াল টু এইচ রো জি, তাহলে পি ইকুয়াল টু এইচ টু রো জি, আর এ তো ছিলই, তাহলে আমাদের এফ টু এর মান কি পাইলাম এইচ টু রো জি এ। তাহলে আমরা এখানে দুটো বল কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। একটা বল হলো কি এফ ওয়ান নিম্নমুখী বল বস্তু পি কিউ পৃষ্ঠে, এফ টু ঊর্ধ্বমুখী বল কোন পৃষ্ঠে, আর এস পৃষ্ঠে। তাহলে আমরা কি জানি লব্ধি বল কি, একটা বস্তুর উপর বা একই বিন্দুতে ক্রিয়াশীল বিপরীতমুখী দুটি বলের পার্থক্যকে আমরা লব্ধি বল। তাহলে আমরা বলের লব্ধি সমান সমান কি এফ টু মাইনাস কি ধরলাম, ধরে নিলাম এফ ওয়ান, এফ টুর মান কি, এফ টুর মান আমরা নির্ণয় করেছি এইচ টু রো জি এ, এফ ওয়ান এর মান কি, এফ ওয়ান এর মান এইচ ওয়ান রো জি এ। আমরা এখান থেকে কি কমন নিতে পারি, রো জি এটা কমন নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে, এখানে থাকবে এইচ ওয়ান আর এখানে কি থাকবে এইচ টু, এই যে রো জি এখানেও আছে আর রো জি কিন্তু এখানেও আছে। আমরা যদি কমন নিই পড়ে থাকবে কি, পড়ে থাকবে হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান। আবার আমরা শিখেছি এখান থেকে টোটাল উচ্চতাটা এইচ টু, এটুকু এইচ ওয়ান, টোটাল থেকে এটুকু বাদ দিলে কি কার উচ্চতা পাওয়া যায়, বস্তুর উচ্চতা। তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান ইকুয়াল টু এইচ, এজন্য আমরা এইচ টু মাইনাস এইচ ওয়ান ইকুয়াল টু কি লিখবো, এইচ লিখবো। তাহলে এখান থেকে আমরা কি ফিরে পাইলাম, এখান থেকে আমরা ফিরে পাইলাম হচ্ছে এইচ, এইচ আসলো। আর রো জি এর তো আগে থেকে ছিল, তাহলে এ এইচ আমরা গত ক্লাসে শিখেছি ভি সমান সমান এইচ। ভি মানে কি ভলিউম, আয়তন, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এ মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে ক্ষেত্রফল, তাহলে উচ্চতা, তাহলে এখানে কি বলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এই উচ্চতা, তাহলে ভি সমান সমান আমরা কি পাইতেছি এ এইচ। তাহলে আমরা এ এইচ এর পরিবর্তে ভি আমরা যদি সাজায় লিখি, তাহলে প্রবণতা সমান সমান কি পাইলাম ভি রো জি। তো আমরা প্রবণতা নির্ণয়ের সূত্র কি, প্রবণতা নির্ণয়ের সূত্র হলো ভি রো জি। তো আমাদের একটা জিনিস সেখানে খুবই মনে রাখতে হবে, সেটা হলো আমাদের যে ঊর্ধ্বমুখী বল না বলে কি বলবো লম্বভাবে ঊর্ধ্বমুখী লব্ধি বল। তো আমরা প্রবণতার সূত্র ব্যবহার করে কোনো বস্তু পানিতে ভাসে না ডুবে এটা আমরা জানতে পারবো। প্রবণতার সূত্রে ব্যবহার করে আমরা আর্কিমিডিসের নীতি সম্পর্কে জানতে পারবো। এবং আমরা এই অধ্যায়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্ন আছে, আমরা এটা পারতে হলে বুঝতে হলে ওই পর্যন্ত যাইতে হলে আমাদের কি বুঝতে হবে, অবশ্যই প্রবণতা বুঝতে হবে। তো আমরা যদি প্রবণতা আরেকবার করি, তাহলে ভিটাকে যদি আমরা ভাঙাই, যে আমাদের এখানে ছিল প্রবণতা সমান সমান রো জি এ এইচ, এটাও হয়। তাহলে আমরা এখানে সহজে লিখি এ এইচ রো জি, এটাও কিন্তু কি প্রবণতা। আসলে প্রবণতা নির্ণয়ের দ্বারাই আমাদের পঞ্চম অধ্যায়ের বেসিক খুবই মজবুত হবে। আমরা পরবর্তী ক্লাসে এই প্রবণতার উপর ভিত্তি করে আমরা আর্কিমিডিসের নীতি শিখব এবং বস্তুর ভাষা ডোবার বিষয়টি শিখব। আজকে এই পর্যন্তই। যে যেখানে আছো সুস্থ আছো, আশা করি নিরাপদে আছো। আমাদের ক্লাসগুলো তোমরা খুব ভালো করে ফলো করবে এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবে। কোনো প্রশ্ন থাকলে খাতায় লিখে রাখবে। ইনশাল্লাহ যখন স্কুল ছুটির পর তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেব। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।